আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ওবরাকাতুহ। জি, আগের সবকে আপনারা পড়েছিলেন সবক নাম্বার 14। সবক নাম্বার 14তে আপনারা তানবিন ও নুন সাকিনের বর্ণনা পড়েছিলেন। আজকে আপনারা পড়বেন সবক নাম্বার 15, ইজহার। তো ইজহার ইজহার শব্দটি আসলো কোথা থেকে এবং এই কায়দাটা কোথা থেকে এসছে? দেখুন, ইজহার এটা তানবিন ও নুন সাকিনের চারটি কায়দা। তানবিন ও নুন সাকিনের চারটি কায়দা: ইজহার, ইখফা, ইকলাব, ইদগাম। জি, এটা মুখস্থ করে নেবেন। তানবিন ও নুন সাকিনের চারটি কায়দা: ইজহার, ইখফা, ইকলাব, ইদগাম। জি, নাম্বারিং করে। এর মধ্যে সর্বপ্রথম যেটা আছে ইজহার, সেই ইজহারের কায়দাটা আমরা আজকে পড়ব। তাই ইজহার এখান থেকে এসেছে। তানবিন ও নুন সাকিনের চারটি কায়দার মধ্যে থেকে সর্বপ্রথম কায়দা হলো ইজহার। ইজহার শব্দটি হলো আরবি শব্দ। জি, জাহির থেকে ইজহার এসেছে। জাহির মানে প্রকাশ করা। কেননা এখানে আজকের যে ইজহারের সবক আছে, এখানে তানবিন ও নুন সাকিনের আওয়াজকে প্রকাশ করে, বিনা গুণনায় জাহির করে প্রকাশ করে পড়তে হবে। সেই জন্য জাহির থেকে ইজহার বলা হচ্ছে। কায়দাটা কি? ইজহারের কায়দা, তানবিন ও নুন সাকিনের প্রথম যে ইজহারের কায়দা, কাকে বলা হয়? তানবিন ও নুন সাকিনের পরে হুরুফে হালকির 6টি অক্ষর মধ্যে থেকে কোনো একটি অক্ষর যদি আসে, তো তাহলে তানবিন ও নুন সাকিনের আওয়াজকে বিনা গুণনায় জাহির করে তাড়াতাড়ি পড়তে হবে। এই আওয়াজটাকে বলতে হবে। ফের এটাও মুখস্থ করে নিন কায়দাটায়। তানবিন ও নুন সাকিনের পরে হুরুফে হালকির 6টি অক্ষরের মধ্যে থেকে কোনো একটি অক্ষর যদি আসে, তাহলে তানবিন ও নুন সাকিনের আওয়াজকে বিনা গুণনায় জাহির করে তাড়াতাড়ি পড়তে হবে। 6টি অক্ষর অর্থাৎ হামজা, হা, আইন, হা, গইন, খ। এই দেখুন 6টি অক্ষর, হুরুফে হালকির 6টি অক্ষর। পড়ে নিন সবাই। জি, দেখুন, এই হামজা, হা, আইন, হা, গইন, খ, একে হুরুফে হালকি কেন বলা হচ্ছে? কেননা এই কয়টি অক্ষর হালাক কণ্ঠনালী থেকে উচ্চারণ হয়। কোনোটা কণ্ঠনালীর মাঝখান, কোনোটা কণ্ঠনালীর শেষ, আর কোনোটা কণ্ঠনালীর শুরু থেকে হয়। ওটাকে হালাক বলা হচ্ছে, গলাকে। তাই হালাক থেকে উচ্চারণ হচ্ছে, হালকি বলা হচ্ছে, হুরুফে হালকি। জি, দেখুন, যে কায়দাটি বলা হচ্ছে তানবিন ও নুন সাকিনের পরে হুরুফে হালকি 6টি অক্ষরের মধ্যে থেকে কোনো একটি অক্ষর যদি আসে, তাহলে তানবিন ও নুন সাকিনের আওয়াজকে বিনা গুণায় জাহির করে তাড়াতাড়ি পড়তে হবে। এই দেখুন, এই মান আজি না এর মধ্যে এই নুন সাকিন এসছে। মান আজি না, তো এই যে নুন সাকিন এসছে, নুন সাকিনের পরে হুরুফে হালকি হামজা এসেছে। হামজা, তো তাহলে কি করতে হবে ভালো করে বুঝে নিন। নুন সাকিনের আওয়াজকে, এই যে নুন সাকিন, নুন সাকিনের আওয়াজকে বিনা গুণায় জাহির করে তাড়াতাড়ি পড়তে হবে। এই নুন সাকিনটাকে শুধু, ব্যাস।
এতটুকু কায়দা। নুন সাকিনের পরে হুরুফে হালকি 6টি অক্ষর মধ্যে থেকে হামজা এসেছে, তাই নুন সাকিন ও তানবিনের আওয়াজকে বিনা গুণায় জাহির করে তাড়াতাড়ি পড়তে হবে। দেখছেন, এই শুধু হামজাটা আসার কারণে, হুরুফে হালকি হামজা আসার কারণে এই নুন সাকিনের আওয়াজকে। তাহলে কি পড়বো? মান আজিনা। তো কেউ যদি পড়েন মান আজিনা, তাহলে ভুল হবে, এটা গুন্না হবেই না এখানে টোটালি। জাহির করে বিনা গুন্নায় তাড়াতাড়ি পড়তে হবে। মান আজিনা, মান আজিনা। দেখছেন? এবার দেখুন, কিতাবুন হাকিমুন। তো এর মধ্যে এই কিতাবুন তানবিন আসছে, তাহলে তানবিনের পরে হুরুফ হালকি 6টি অক্ষরের মধ্যে থেকে হামজা হা আইন হা, হা এসেছে। তাহলে তানবিন, এই তানবিনের আওয়াজটা, এই এই যে তানবিনের আওয়াজ, তানবিনের আওয়াজটা বিনা গুন্নায় জাহির করে, এই আওয়াজটিকে বলবেন, তানবিনকে নয়, এই আওয়াজটিকে, তানবিনের আওয়াজকে বিনা গুন্নায় জাহির করে তাড়াতাড়ি পড়তে হবে। তাহলে কেমন পড়বো আমরা? কিতাবুন হাকিমুন। আশা করি বুঝে আসছে আপনাদের। জি, দেখুন। হুজুর, জি, এখানে ইয়া মাদ্দা আছে, ইয়া মাদ্দা কি টান হবে না নাকি? আমি এখনো ইয়ে শুরু করিনি, এটা আপনাদেরকে বুঝালাম। এইবার শুরু করতে যাচ্ছে, আসুন এবার। মান আজিনা, মিম নুন জবর মান, হামজা জবর আ, মান আ, জাল জের জি, মান আজি, নুন জবর না, মান আজিনা। তাহলে আমি কেমন নিলাম? যে প্রথমে 2টি অক্ষর নিলাম, তারপরে একটি একটি অক্ষরকে পিছনের সাথে জুড়ছি, এরকম প্রত্যেকটা করতে হবে। হ্যাঁ, মান আজিনা। জি, এবার ইজরা করব। মিমের উপরে জাবার এসেছে, জাবারটি হলো হারাকাত, হারাকাতে পড়া তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। নুন সাকিন, নুন সাকিন এখানে আমাদের আজকের পড়া, আজকের যে আমাদের কায়দা সেটা এখানেই আমরা ফিট করব। কি? যে নুন সাকিনের পরে হুরুফে হালকি হামজা এসেছে। হ্যাঁ, এই জেলাটি ভালো করে মুখস্থ করে নিন। জি, রহমান আলী ভাই, ধ্যান দেবেন। নুন সাকিনের পরে হামজা এসেছে, তাই নুন সাকিনের আওয়াজকে বিনা গুণনায়, হ্যাঁ, নুন সাকিনের পরে হুরুফে হালকি 6টি অক্ষরের মধ্যে থেকে হামজা এসেছে, এরকম বলবেন। ঠিক আছে? যে নুন হুজুর, সাকিনের পরে হুরুফে হালকি 6টি অক্ষরের মধ্যে থেকে হামজা এসেছে, তাই নুন সাকিনের আওয়াজকে বিনা গুণায় জাহির করে তাড়াতাড়ি পড়তে হবে। বুঝে আসছে আশা করি। জি, হামজার উপরে জাবার এসেছে, জাবারটি হলো হারাকাত, হারাকাতে পড়া তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। জালের নিচে জের এসেছে, জেরটি হলো হারাকাত, হারাকাতে পড়া তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। নুনের উপরে জাবার এসেছে, জাবারটি হলো হারাকাত, হারাকাতে পড়া তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। তাহলে মান, যেমন মান আজিনা, মান আজিনা। এবার কাফ জের কি, তা আলিফ জাবার তা, হ্যাঁ, তা আলিফ জাবার তা, কি তা। দেখুন, দুটো হয়ে গেছে, এবার একটি করে মিলাবো। বা দো পেশ বুন, কিতাবুন। হা জাবার হা, কিতাবুন হা। কাফ ইয়া জের কি, কিতাবুন হাকি। মিম দো পেশ মুন, কিতাবুন হাকিমুন। আশা করি বুঝতে পারছেন। এবার ইজরা দেখুন, কাফের নিচে জের এসেছে, যেটি হলো হারাকাত, হারাকাতে পড়া তাতে পড়তে হয়, টান দেওয়া নিষেধ। আলিফের ডান দিকে জাবার এসেছে, আলিফ মাদ্দা বলে, আলিফ মাদ্দাকে একালিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। বায়ের উপরে
তানবিন এসেছে, এখানে আর বলা হবে না। এখানে বায়ের উপর তানবিন আর বলবেন না, এখানে বলবেন যে তানবিন, বায়ের উপরে তানবিন এসেছে, তানবিনের পরে হুরুফে হালকি 6টি অক্ষরের মধ্যে থেকে হা এসেছে, তাই তানবিনের আওয়াজকে বিনা গুণায় জাহির করে তাড়াতাড়ি পড়তে হবে। হ্যাঁ, এবার হায়ের উপরে জাবার এসেছে, জাবারটি হলো হারাকাত, হারাকাতে পড়া তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। ইয়া সাকিনের ডান দিকে জের এসেছে, ইয়া মাদ্দা, ইয়া মাদ্দাকে একালি পরিমাণ টান দিয়ে পড়তে হয়। মিমের উপরে তানবিন এসেছে, তানবিন ও নুন সাকিনের আওয়াজ একই রকম, যেমন কিতাবুন হাকিমুন, কোনো গুণা নেই, কিতাবুন হাকিমুন। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। জি, জি, এবার বিলাল ভাই পড়ুন। মান আজিনা। জি, পড়ুন। মিমের উপরে জবর মিম নুন জবর মান। হামজা টান দিতে জবর হবে, আ। অক্ষরের টানগুলো দিয়ে পড়লে শুনতেও ভালো লাগবে, আর আমরা নিয়ম কানুনও চললাম। মিম নুন জাবার মান। মিম নুন জবর মান। হামজা জবর আ। মান আ। জাল জের জি। মান আজি। নুন জবর না। মান আজিনা। জি, ইজরা ইজরা। মিমের মিমের উপরে জবর রয়েছে, জবরটি হলো হারাকাত, হারাকাতে তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। জি, নুন সাকিনের পরে। পরে হরফে হালকে 6টি আকারে একটি আকার হচ্ছে হামজা। জি, তাই গুণ না তাই করে নুন তাড়াতাড়ি সাকিনের পড়তে হবে। আওয়াজকে, বলুন, নুন সাকিনের আওয়াজকে বিনা গুণ গুণায় না করে জাহির গুণা করে গুণা জাহির করতে তাড়াতাড়ি হবে, পড়তে হবে, এটা বলবেন। তাড়াতাড়ি পড়তে হবে। জি, হামজার যেমন, উপরে জবর এসে জবরটি হলো হ্যাঁ, পড়ুন পড়ুন চলুন, হারাকাত। ঠিক আছে, কমপ্লিট করুন। হামজার উপরে জবর এসে জবরটি হলো হারাকাত, হারাকাতে তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। জালের নিচে জের এসেছে, জেরটি হলো হারাকাত, হারাকাতে তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। জি, নুনের উপরে জবর এসেছে, জবরটি হলো হারাকাত, হারাকাতে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। জি, যেমন যেমন, মান আজিনা। জি, রহমান আলী ভাই এটা পড়ুন। জি হুজুর। জি, কিতাবুন। শোনা জি, যাচ্ছে হুজুর? পড়ুন। কিতাবুন। জি, কিতাবুন। জি, তারপরে কাপ কাপসের কি? সম্পূর্ণটা পড়ুন, কিতাবুন হাকিমুন। কিতাবুন হাকিমুন। জি, এবার কিতাবুন হাকিম। বানান করুন। কাপসের কি? কাফ তালিব জবর তা। জের কি। কাপসের কি? তা আলিফ জবর তা। কিতা। জি, বা দুই পেশ বুন। কিতাবুন হাকিমুন। হা জবর হা। কাপ ইয়াদের কি? এর সাথে হাটাকে পিছনের সাথে মিলান, হা জাবার হা, কিতাবুন হা হা। জবর হা। কিতাবুন হা। জি, হা হা জবর হা। কাপ ইয়াদের কি? কাফ ইয়া জের কি। কাপ ইয়াদের কি? মিম দুই পেশ মুন। কিত হাকিমুন। কিতাবুন হাকি। কিতাবুন হাকিমুন। জি, মিম। কাপের নিচে মিম দুই পেশ মুন। জি, এবার পড়ুন, কমপ্লিট করুন, কিতাবুন। হলো কিতাবুন হাকিমুন। জি, ইজরা। ইজরাটা তো হুজুর ভালো হবে না। হ্যাঁ, কাজে ব্যস্ত আছি তো। আমি ইজরাটা শুনে শুনে মুখস্থ করে পরে বলবো। আচ্ছা, ঠিক আছে, কাজে আছি। নাইট ডিউটি আপনি আছে তো। ভালো এক করে সপ্তাহ নাইটে এক সপ্তাহ তৈরি হয়ে কাজ। আসবেন। ঠিক আছে ঠিক আছে, আমি লাস্টে বলবো আবার।
জি। এটা বলুন। আব্দুল্লাহ আনসারি ভাই, পড়ুন। আকসার শেখ ভাই। হ্যাঁ হুজুর, বিসমিল্লাহির রহমানির রহিম। ওটাই পড়বো, কিতাবুন হাকিমুন, এটা জি রিডিং করছে। কিতাবুন হাকিমুন, জি বানান করছি। জি কাফ জের কি, তা আলিফ জাবার তা, কিতা, বা দু পেশ বুন, বা দো কিতাবুন, পেশ, বা দো পেশ বুন, পেশ। বা দু পেশ বুন, বা দু পেশ বুন, কিতাবুন। জি। হা, হা জাবার হা, হা কিতাবুন জবর হা। হা, হা জাবার হা, কিতাবুন হা। জি কাফিয়া জের কি, কিতাবুন হাকি, জি মিম দুপেশ মুন, কিতাবুন হাকিমুন। জি। ইজরা। হ্যাঁ, কাফের নিচে জের এসছে, এটি হলো হারাকাত। হারাকাতে পড়তে হয় টান দেওয়া নিষেধ। আলিফে টান দিকে যাবার আছে, এটি হলো আলিফ মাদ্দা। আলিফ মাদ্দাকে সর্বদা এখানে টান দিয়ে পড়তে হয়। বার উপরে দুপেশ তানবিন, দুপেশ তানবিন তানবিন এসেছে। তানবিনের বার পরে উপরে বার উপরে তানবিন দুপেশ এসেছে। তানবিন, তানবিন এসেছে। তানবিনের পরে জি হুরুফে হালকি ছয়টির মধ্যে একটি করে হা এসছে। জি। তাই তাই তানবিনকে জাহির করে তাড়াতাড়ি তানবিনের পড়তে হবে। আওয়াজকে তানবিনের আওয়াজকে জাহির করে তাড়াতাড়ি পড়তে হবে। বিনা গুনায় জাহির করে হুম। তাড়াতাড়ি বিনা পড়তে হবে। গুনায়, বিনা গুনায় জাহির করে তাড়াতাড়ি পড়তে হবে। জি। হুম। বারবার বলবেন, ঠিক আছে, মিউট হা, অবস্থায় পরে। হ্যাঁ জি। হ্যাঁ, ঠিক আছে। হা জাবার হা, হয়ে গেছে। হায়ের উপরে জবর এই আছে, জবরটি হলো হ্যাঁ কি, হারাকাত। হার হার জাবার হারাকাত। হারাকাতে পড়া তাড়াতাড়ি করে টানতে নিষেধ। জি। কাপ, কাপ ইয়া সাকিনের ডান দিকে। ইয়া সেকেন্ড ডান দিকে, ইয়া সেকেন্ড ডান দিকে যাবার জের এসছে, একে ইয়া জি মাদ্দা বলে। ইয়া মাদ্দাকে সর্বদা এখানে প্রমাণ টান দিয়ে পড়তে হয়। জি। আর মিমের উপরে দু পেশ তানবিন এসছে। তানবিন ও নুন সাকিনের আওয়াজ একই রকম। ব্যাস। যেমন। যেমন কিতাবুন হাকিমুন, জি। কিতাবুন হাকিমুন, ঠিক আছে, হাকিমুন। মাশাল্লাহ। হ্যাঁ। শেখ জাকির ভাই আসুন। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ, পড়ুন। বানান করবো না রিডিং করবো? প্রথমে কালকে বলেছিলাম যে চারটে কাজ আপনাদের, সবক যেটা ধরবো, চারটি কাজ। একটি হলো রিডিং, তারপরে বানান, তারপরে ইজরা, তারপরে আবার যেমন বলে রিডিং। চলুন। মিন গাইরিহি, জি মিন মুনজার মিন, জি। ওয়াইন ইয়াজির কি, গাইন ইয়া ওয়াইন ইয়াজির জের। ওয়াইন ইয়াজির জের আছে না, জবর গিরি, বলুন। জওয়ার জওয়ার জি। জওয়ার, হয় ওয়াইন হয়তো উনি ভিতরে জবর বলছেন কিন্তু মুখ দিয়ে জের বার হয়ে যাচ্ছে, তাই না জাকির ভাই? ওয়াইন এরকম অনেক সময় হয় যে আমার ওয়াইন আমার জেনে আছে জবর, কিন্তু মুখ দিয়ে জের বার হচ্ছে। ঠিক আছে, চলুন, হতে পারে। ওয়াইন ইয়াজির জি কি, চলুন। পেসরু গেরু, হ্যাঁ खड़ा जबान गैरु, হ্যাঁ। র জের, रोपेसरु, র জের রি, रोजेरु, র रोजेरु জের রি, गैरी, গইরি। रोजेरी गैरी, गैरी, हाँ खड़ा जबर হা ही, খাড়া জের হি। गैरी ही, हाँ खड़ा जर ही, गैरी ही, জি। এবার বলুন একসাথে, মিন मिम गैरी ही। ইজরা। मैं नीचे जेर से हाँ जेर से जो केला हरकत ताड़ाताड़ी पड़ता है नाम दो फिर নুন সাকিনের পরে জি নুন সাকিনের পরে
হুরুফের 6টি অক্ষরের মধ্যে হুরুফে হা হালকি, এসেছে কি হালকি। বলবেন? হুরুফের হালকি 6টি অক্ষরের মধ্যে হা এসেছে, আগে বিনা বন্যায় কি তাড়াতাড়ি এসেছে? পড়তে হয়। হা। এটা হা, নুন সাকিনের পরে না, এটা হা। গই- গই। হ্যাঁ, গই। জি। গয়নার উপরে জের এসেছে, যেটি হলো হারকাত, হারকাত দিয়ে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া যাবে না, নিষেধ। আর ইয়ার উপরে সাকিনের পিঠে উম, হুরুফে হা ইয়া সাকিনের 6টি ডান দিকে। অক্ষরে ইয়ালিন বলা হয়, ইয়ালিন। হ্যাঁ, ইয়া ইয়াল সাকিনের ডান দিকে ইয়া জবর সাকিনে এসেছে, ডান দিকে ইয়ালিন বলা জবর হয়। এসেছে, এবং ইয়ালিনকে, ইয়ালিন বলা হয়। সর্বদা নরম আওয়াজে তাড়াতাড়ি পড়তে হয়। জি। তারপরে রয় নিচে আর জের এসেছে। রয়ের নিচে জের এসেছে, যেটি হলো হারকাত, ওটাকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। আর আর নিচে খাড়া জবর এসেছে, খাড়া জের খাড়া এসেছে, জের, খাড়া জি। জের এসেছে, তাকে আলিফ মাদ্দা বলে, সর্বদা এক আলিফ টান দিয়ে খাড়া পড়তে হয়। জেরটি আলিফ মাদ্দার সমতুল্য। আর আমাদের এই খাড়া জের আলিফ মাদ্দা তুলতে হ্যাঁ, ইয়া মাদ্দার সমতুল্য, ইয়া আমারও মাদ্রাস ভুল সমতুল্য। হয়েছে। হ্যাঁ, ইয়া মাদ্দা। হ্যাঁ। ভালো পড়াতে পড়াতে খাড়া জেরটি ইয়া মাদ্দার সমতুল্য, তাই একে খাড়া জের একালি ইয়া পরিমাণ মাদ্দা টান দিয়ে সমাপ্ত, পড়তে হবে। যেমন, এক আলিফ পরিমাণ টান দিয়ে। মিন গাইরিহি। জি, মাশাআল্লাহ, সুন্দর পড়লেন। এনার পরে আখতারুল ভাই পড়ুন, আখতারুল গাজী ভাই। শেখ হাবিবুল্লাহ ভাই পড়ুন, আখতারুল ভাই উপস্থিত নেই। জি হুজুর। জি, জলদি চলুন, মিন এটা পড়ুন। মিন গই জি, গই নুন মিন, মিন গই নুন মিন আইনিন, মিন উঠে আইনিন, আইনে রে, আনা আনা মিন আইনিন, তুন আনিহিন, আনিয়াতিন, মিন মিন আই নিন আইনুন আনিয়াতিন, পড়ুন, বানান করুন। মিম নুন জের মিন, চলুন। মিন মিন আনিয়াতিন হ্যাঁ, বানান করুন, বানান, মিম নুন মিম জের নুন মিন, মিম নুনজের মিন জি, আইন ইয়া জবর আই, মিম নুনজের মিন আইন জি, ইয়া জাবার আইন ইয়া জাবার আই, মিন আই, নুন দু জের নিন, মিন আই নিন, চলুন। শেখ হাবিবুল্লাহ আলী ভাই, সমস্যা হয়ে গেছে না? প্রবলেম বোধহয় চলে জি, গেল। দেখুন, এটা আমি পড়ে দিচ্ছি। মিম নুন জের মিন, আইন ইয়া জবর আই, মিন আই নুন দু জের নিন, মিন আই নিন, হামজা খাড়া জবর আ, মিন আই নিন আ, নুন জের নি, মিন আই নিন আনি, ইয়া জবর ইয়া, মিন আই নিন আনিয়া, তা দু জের তিন, মিন আই নিন আনিয়াতিন। এবার ইজরা দেখুন, মিমের নিচে জের এসেছে, জেরটি হলো হারাকাতে, হারাকাতে পড়ে তাতে পড়তে হয়, টান দেওয়া নিষেধ। নুন সাকিনের পরে হরফে হালকে 6টি অক্ষরের মধ্যে থেকে আইন এসেছে, তাই নুন সাকিনের আওয়াজকে বিনা গুণায় জাহির করে তাড়াতাড়ি পড়তে হবে। হ্যাঁ,
সবাই পড়বেন সাথে সাথে। আইনের উপরে জবর এসছে, জবরটি হলো হারাকাত। এখন বললে হবে না, ইয়া সাকিনের ডান দিকে জবর এসছে, হ্যাঁ, কি ইয়ালিন, ইয়ালিনকে সর্বদা নরম আওয়াজে ইয়ালে তাড়াতাড়ি পড়তে হবে। নুনের নিচে দুজের এসছে, দুজের তানবিন, তানবিন নুন, নুন, নুনের নিচে দুজের তানবিন এসেছে। তানবিন ও নুন সাকিনের আওয়াজ সর্বদা একই রকম। হামজার উপরে খাড়া জবর, খাড়া জবরটি আলিফ মাদ্দার সমতুল্য। আলিফ মাদ্দাকে একালি পরিমাণ টান, তাই একে একালি পরিমাণ টান দিয়ে পড়তে হবে। নুনের নিচে জের এসছে, জেরটি হলো হারাকাত, হারাকাতে পড়ে তাদের উপর টান দেওয়া নিষেধ। ইয়ার উপর জবর এসছে, জবরের, জবরটি হলো হারাকাত, হারাকাতে পড়ে তাদের উপর টান দেওয়া নিষেধ। তার নিচে দুজের এসছে, দুজের তানবিন এসেছে, তানবিন ও নুন সাকিনের আওয়াজ একই রকম। জি ঠিক আছে, মাশাল্লাহ। এবার শেখ, রাজু শেখ ভাই আসুন। রাজু শেখ ভাই। জি হুজুর। জি লিমান জি পড়ুন। লিমান খসিয়া জি বানান, লিমান খসিয়া বানান। লিমান খসিয়া। জি বানান করুন। হ্যাঁ বানান করুন। যারা বানান লামজের লি, মিম নুন জবর মান, লিমান। একটু টান দিন, মিম নুন জবর মান, সেই টানটা আনুন। এবার মান, মিম নুন জবর মান, লিমান। মিম খ জবর নুন খ, জবর মান, নুন জবর মান, শুনতেও ভালো লিমান। লাগে। লিমান। জি জি খ জবর খ, সিন জি। জের সি, খসি। আইন জি জবর আ, খসিয়া। ইয়া লিমান জবর, খসিয়া। ইয়া জবর, ইয়া জবর ইয়া জবর, ইয়া জবর আ, ইয়া জবর ইয়া, ইয়া, ইয়া। লিমান ইয়া জবর ইয়া, খসিয়া। ইয়া। ইজরা। জি ইজরা। লামের নিচে যে রেখেছে, জি লামের নিচে যে রেখে যেটা হলো হারাকাত, হারাকাতের পর তাড়াতাড়ি করতে হবে। মিমের জি উপর জবর এসছে, জবরটা হলো টান দেওয়া হারাকাত, নিষেধ। হারাকাতের পর তাড়াতাড়ি করতে হবে। নুন জি সাকিনের পরে হুরুফে হালকিয়ার অক্ষর খ এসেছে, অতএব জি। এটাকে নুন সাকিনকে আহ, গুন্না নুন ছাড়া, সাকিনের গুন্না ছাড়া আওয়াজকে জাহির করে কি বলবেন? নুন নুন সাকিনের সাকিনের, আওয়াজকে, জি নুন সাকিনের আওয়াজকে গুন্না ছাড়া জাহির করে বি- পড়তে হবে। ইজহার, না, ইজহারকে ইজহার বলে। আহ, যেমন বলছি এরকম বলবেন, হ্যাঁ। নুন সাকিনের পরে হরুফে হালকি 6টি অক্ষরের মধ্যে থেকে খ এসেছে, খ এসেছে। তাই নুন সাকিনের আওয়াজকে বিনা গুণনায় জাহির করে তাড়াতাড়ি পড়তে হবে, এটা জি বলবে হুজুর। না? নুন, নুন সাকিনের পরে হুরুফে হালকিয়ার আহ, শব্দ খ এসেছে, অতএব নুন সাকিনের আওয়াজকে বিনা গুণনায় জাহির করে তাড়াতাড়ি করতে হবে। জি একে ইজহার বলে। জি ইজাহারা হালকি, চলুন। সিনের নিচে যে খয়ের সায়ের নিচে উপরে, যে রেখেছে, যে ছোট হারাকাত খয়ের উপরে। তাড়াতাড়ি করতে হবে। খয়ের উপরে জবর রেখেছে, জবর টোলো হারাকাত, হারাকাতে তাড়াতাড়ি করতে হবে, টান দেওয়া নিষেধ। জি সায়ের নিচে যে রেখেছে, যে শিন টোলো শিন হারাকাত, শিন তাড়াতাড়ি করতে। শিন। ও সিনের নিচে, সিনের নিচে যে রেখেছে, যে টোলো হারাকাত, তাড়াতাড়ি করতে হবে, টান দেওয়া নিষেধ। ইয়ার উপরে জবর এসেছে, জবর টোলো হারাকাত, তাড়াতাড়ি করতে হবে, টান দেওয়া নিষেধ। যেমন ঠিক আছে, লামিন, মাশাআল্লাহ। হ্যাঁ যেমন বলুন, লামিন, যেমন যেমন লামিন, যেমন লামিন খসিয়া। লিমান খসিয়া, লিমান, লামের নিচে জের এসেছে। লিমান খসিয়া। জি লিমান খসিয়া। এবার এমডি গোলাম মোর্তজা ভাই আসুন, জি হুজুর। জলদি জি চলুন। হুজুর। লি মিনহু খুতাবান, খিতাবান, মিম জি বানান। খুতাবান, মি মিম নুন জের মিন, জি হাফেজ হু, মিনহু। জি খ জের খি, মিনহু খি। ত জি। আলিফ জবর তা, মিনহু খুতা। বা খিত, আলিফ জবর ত বান, আলিফ জবর মিনহু ত, তা। ত মিনহু আলিফ জবর ত, খিত। বা মিনহু কিতা। জি বা আলিফ জবর বান, আলিফ বলার মিনহু। প্রয়োজন নেই, বা দো জবর বান। বা বান, বা দু জি জবর বান, মিনহু কিতাবান। জি মাশাআল্লাহ, ইজরা করুন। হুম। মিমের নিচে জের এসছে, জেরটা হলো হারকাত, হারকাতকে তাড়াতে পড়তে হয়। নুনের উপরে সাকিম এসে, টান দেওয়া সাকিমালা নিষেধ। অক্ষকে ডান দিকে, হ্যাঁ, টান দেয়া নিষেধ। ডান দিকে জি নুন সাকিন
চলুন, হ্যাঁ, নুন সাকিনের পরে নুন সাকিনকে নুন সাকিনের পরে হু না, হায়ের হুরুফে অক্ষর পেস্ট হালকি হয়েছে, পেস্ট হলো 6টি হারকাত। অক্ষরের মধ্যে থেকে হুম, একটা যেমনি হ্যাঁ, হা, এরকম বলুন, নুন হাকে সাকিনের পরে হুরুফে জাহের, হালকি 6টি অক্ষরের মধ্যে থেকে হা এসেছে। বলুন, আমার নুন সাথে বলুন। সাকিমের নুন সাকিমের পরে, জি হুজুর, জি, নুন সাকিনের পরে হুরুফে হুরুফে হালকি নুন সাকিমের পরে হুরুফে হালকির ছটা 6টি অক্ষরের অক্ষরের মধ্যে মধ্যে থেকে একটা এসছে, হা এসেছে। 6টি অক্ষরের মধ্যে থেকে হা এসছে। জি, হাটাকে তাই তাড়াতাড়ি তাই জাহেরি ভাবে, তাই নুন তাই সাকিনের আওয়াজকে নুন সাকিমের আওয়াজকে বিনা গুণায় তাড়াতাড়ি পড়তে হবে, তাড়াতাড়ি উম, জাহির করে বিনা গুনায় তাড়াতাড়ি পড়তে হবে, জাহির করে তাড়াতাড়ি জাহির পড়তে করে হবে। তাড়াতাড়ি পড়তে হবে, জি, এবার হায়ের উপরে পেশ জাহির এসেছে, করে চলুন। তাড়াতাড়ি পড়তে হবে। হয়, হয়ের নিচে জের এসছে, যেটা হলো হায়ের হারকাত, উপরে হারকাতকে পেশ এসেছে, তাড়াতাড়ি পেশটি হলো হারাকাত, হারাকাত হায়ের তাড়াতাড়ি উপরে পড়তে হবে, পেস্ট টান। জি, টান দেওয়া নিষেধ। জি, হয়ের নিচে জের এসছে, হারাকাত। যেটা হলো হারকাত, হারকাতকে তাড়াতাড়ি পড়তে হবে। পাঁচ, ছয়ের জি, আলিফ সাকিনে ডান দিকে যাবার, যাবার এসছে, ওটা হলো হারকাত, হারকাতকে তাড়াতাড়ি পড়তে হবে। আলিফের ডান দিকে যাবার এসেছে আলিফ মাদ্দা, আলিফ মাদ্দাকে সর্বদা এক আলিফ আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। আলিফ পড়তে হবে। বায়ের উপর দু যাবার এসছে, যাবারটা হলো হুম, বায়ের উপর যাবারটাকে দো জবর ইয়াগুন্না, তানবিন এসেছে, তানবিন ও নুন সাকিনের আওয়াজ একই তানবিন রকম। একই রকম, তাড়াতাড়ি জি, পড়তে। যেমন জি। যেমন মিন হু কিতাবান, খিতাবান, খিতাবান, মিন জি, হু খিতাবান। এটা ওই ইজরা এবং ওই নুন সাকিনের উদাহরণ দেওয়া আছে এখানে, দেখে নেবেন। হুম, প্রশ্নমালা জি দেখুন, জি 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 জি। তানবিন ও নুন সাকিনের কয়টি কায়দা, কি কি? 4টি কায়দা, মুখস্থ রাখবেন সবাই। চারটি। যে 4টি কায়দা: ইজহার, ইখফা, ইকলাব, ইদগাম। 4টি কায়দা। ইজহার কাকে বলে? তানবিন ও নুন সাকিনের পরে হুরুফে হালকি 6টি অক্ষরের মধ্যে থেকে কোনো একটি অক্ষর আসলে তানবিন ও নুন সাকিনের আওয়াজকে বিনা গুণায় জাহির করে তাড়াতাড়ি পড়তে হবে। হুরুফে হালকি 6টি অক্ষর কি কি? হামজা, হা, আইন, হা, গইন, খ। এই হুরুফে হালকি কয়টি ও কি কি? 6টি অক্ষর কি কি? হামজা, হা, আইন, হা, গইন, খ। ফামান উফিয়া আযাবুন গালিজুন শব্দটির, হ্যাঁ, শব্দ দুটির বানান ও ইজরা করুন। এটা আপনারা করে আসবেন, এটা আমি আর আজকে বলবো না, আপনাদেরকে পড়িয়ে দিচ্ছি, তো এটা আপনারা নিজেদের কাজ। 13 এবং 14 নম্বর মাখরাজের অনুশীলন করুন। এইটা দেখুন, 13 এবং 14 নম্বর। 13 নম্বর মাখরাজ, 13 নম্বর মাখরাজ জিভের আগা এবং সামনের উপরের এবং নিচের দুই দাঁতের আগার সাথে লাগিয়ে উচ্চারিত হয় জা সিন সদ। তাহলে 13 নম্বর মাখরাজে কি হলো? জিভের আগা, সামনের উপরের দুই দাঁত, উপরের দুই দাঁত, এই, এবার নিচের দুই দাঁত, এই আগার সাথে লাগিয়ে, দুই উপরের দুই নিচের দুই, এই দুইটির আগার সাথে, 4টি দাঁতের আগার সাথে লাগিয়ে উচ্চারিত হয়। এই 4টি দাঁতের আগার সাথে লাগিয়ে উচ্চারিত হয় জা সিন সদ। মাখরাজ যখন আমরা শিখে নেব, আমাদের উচ্চারণ করে একদম সহজ হয়ে যাবে। জা সিন সদ, এটা 13 নম্বর মাখরাজ। 14 নম্বর মাখরাজ, হ্যাঁ, দুই ঠোঁট না মিলিয়ে মাঝখান হইতে উচ্চারিত হয়, মাঝখানে উচ্চারিত হয় অ। সবথেকে সহজ। 14 নম্বর মাখরাজ, দুইটি ঠোঁট না মিলিয়ে মাঝখান দিয়ে উচ্চারণ, উচ্চারণ হচ্ছে অ। মিলছে কি? অ মোটে মিলছে না। জি, আশা করি বুঝতে পেরেছেন। জি, এরকম ভাবে আপনারা মুখস্থ করে আসবেন, রাজুমটি কেটে যাবে।
দ্বিতীয় লিঙ্কে সবাই শরিক হয়ে যাবেন।